বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি। কবে দেশে ফিরবেন? মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভাবুন তো, 18 বছর, একটা পুরো প্রজন্ম জন্ম নিয়ে এখন ভোটার হয়ে গেছে, কিন্তু তারা তাদের দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের নেতাকে সশরীরে দেশে দেখেনি। কিন্তু আগামী 25শে ডিসেম্বর বদলে যাচ্ছে সব গল্প, কারণ ওই দিন বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি এমন এক সময় দেশে ফিরছেন যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ এক নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি। এছাড়াও মাত্র 2 মাস বাকি আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। এখন প্রশ্ন হচ্ছে, তার এই প্রত্যাবর্তন কি দেশের রাজনীতির জন্য মাস্টার স্ট্রোক হবে, নাকি নতুন কোনো অস্থিরতার সাইক্লোন নিয়ে আসবে? দ্য ইনক্লুসিভের এবারের এপিসোডে আমরা বিশ্লেষণ করব তারেক রহমানের দেশে ফেরার পজিটিভ এবং নেগেটিভ বিষয়গুলো নিয়ে। এবার শুরুতেই আলোচনা করা যাক পজিটিভ দিকগুলো নিয়ে। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। দল যখন দিশেহারা, তখন তারেক রহমানের সশরীরে উপস্থিতি বিএনপির ক্যাপ্টেনের অভাব পূরণ করবে, যার ফলে নেতাকর্মীদের মনোবলকে আকাশচুম্বী করে তুলবে, যা বিএনপির নেতৃত্বের শূন্যতাকে পূরণ করবে। বিদেশে বসে দল চালানো আর সামনে থেকে নেতৃত্ব দেয়া এক কথা নয়। তারেক রহমানের উপস্থিতিতে দলের ভিতরকার গ্রুপিং, কোন্দল অনেকটাই কমে আসবে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপি আরও সুসংগঠিত হয়ে উঠবে, যার ফলে দলটির অভ্যন্তরীণ ঐক্য আরও বাড়বে। অপরদিকে বর্তমানের ভেঙে পড়া আইনশৃঙ্খলা আর অস্থিরতার মধ্যে সাধারণ মানুষ একজন স্ট্রংম্যান বা শক্তিশালী নেতার উপস্থিতি খুঁজছে। তারেক রহমানের ফেরা জনগণের বড় একটা অংশের মধ্যে বিশ্বাস ফেরাতে পারে যে এবার অন্তত পরিস্থিতি শান্ত হবে। অনেকদিন পর বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরছে। এই নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী সাধারণ জনগণের মধ্যে রয়েছে বিশেষ উন্মাদনা। আবার একই সাথে পতিত ফ্যাসিস্টের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে জনমনে ভীতির সঞ্চার হয়েছে। এই সময়ে তারেক রহমান ফিরলে জনগণ সাহস পাবে, ভোটের রাজনীতি ঠিক জমে উঠবে। তার উপস্থিতি বিএনপির নির্বাচনী ক্যাম্পেইনকে কয়েক গুণ শক্তিশালী করে তুলবে, যা একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের পরিবেশ তৈরি করবে। বিএনপির বিশাল তৃণমূল নেটওয়ার্ক রয়েছে। তারেক রহমান চাইলে এই নেটওয়ার্ককে কাজে লাগিয়ে বর্তমান সরকারের প্রশাসনিক দুর্বলতা কাটাতে সাহায্য করতে পারেন, যা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সহায়ক হবে, যা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কিছুটা স্বস্তির বার্তা নিয়েও আসতে পারে। পাশাপাশি বাংলাদেশের স্বৈরাচারী শক্তির অবশিষ্টাংশ নির্মূল করতে সব গণতান্ত্রিক দলকে এক সুতায় বাঁধার ক্ষমতা তারেক রহমানের আছে। তিনি হতে পারেন জাতীয় ঐক্যের কেন্দ্রবিন্দু। এবং সবশেষে ভারতের ব্যাপারে জিয়া পরিবারের ঐতিহাসিক শক্ত অবস্থানের কারণে তারেক রহমানের উপস্থিতি ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে একটি মজবুত নেগোসিয়েশনের টেবিল এনে দিবে। এতে জাতীয় স্বার্থ রক্ষা আরও সহজ হবে। এবারে আমরা আলোচনা করব মুদ্রার উল্টো পিঠটা নিয়ে। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে কিছু গভীর উদ্বেগেরও বিষয় রয়েছে। যেমন, প্রায় দীর্ঘ 2 দশক ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির কর্মীরা তারেক রহমানকে পেয়ে অতি উৎসাহী হয়ে উঠতে পারে। এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণ করা না যায়, তবে দেশে নতুন করে অস্থিরতা বা রাজনৈতিক সংঘাত তৈরি করতে পারে। তারেক রহমানের দেশে ফেরা অন্তর্বর্তীকালীন সরকারের ওপর এক ধরনের রাজনৈতিক প্রেশারও তৈরি করবে। এতে সরকারের রুটিন কাজ এবং সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। এছাড়াও দীর্ঘ সময় পর শক্তিশালী একজন নেতার আগমনে প্রশাসনের কর্মকর্তাদের বড় একটি অংশ বিএনপির দিকে ঝুঁকে পড়তে পারে। এতে নির্বাচনের স্বচ্ছতা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হতে পারে। অন্যদিকে তারেক রহমানের বিরুদ্ধে থাকা অতীতের দুর্নীতি এবং নেতিবাচক কর্মকাণ্ডগুলোর অভিযোগগুলো আবারও সামনে আলোচনায় উঠে আসতে পারে। মিডিয়া এবং বিরোধীরা এগুলোকে বড় করে দেখাবে, যা তার ইমেজ এবং দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অতএব সারাংশটা খুবই সিম্পল।
তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতির জন্য একটি মেক অর ব্রেক মোমেন্ট। এটি যেমন বিএনপিকে ক্ষমতায় ফেরার রাস্তা প্রশস্ত করে দিতে পারে, তেমনি সামান্য ভুল চালে গোটা দেশকে আবার সংঘাতের দিকেও ঠেলে নিয়ে দিতে পারে। তিনি কি কেবল একজন দলীয় নেতা হিসেবে ফিরবেন, নাকি একজন স্টেটসম্যান বা রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করবেন? আপনি কি ভাবছেন? তারেক রহমানের ফেরায় কার ক্ষতি, কার লাভ? কমেন্টে আপনার যুক্তি দিন, আমরা প্রতিটা কমেন্ট পড়ার চেষ্টা করি। দর্শক, এই ছিল দ্য ইনক্লুসিভের আজকের এপিসোডে। নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো এপিসোড নিয়ে আবারও আমরা হাজির হব খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।